চ্যানেল 24-এ একটা নিউজ দেখলাম। তাদের রিপোর্টে তারা বলতেছে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 4 কোটি মানুষ থাইরয়েডের বিভিন্ন সমস্যায় আক্রান্ত। এবং তাদের রিপোর্টে তারা দেখালো একজন ভদ্রমহিলা ডাক্তারের শরণাপন্ন হয়েছে। তার সমস্যা হলো পরপর 3 বার তার গর্ভপাত হয়েছে, অর্থাৎ তিনি গর্ভধারণ করেছেন কিন্তু বাচ্চা প্রসবের আগেই বাচ্চা মারা যায় এবং টেস্ট করে জানা যায় তার থাইরয়েডের সমস্যা। আর এই 4 কোটি রোগীর মধ্যে প্রতি 7 জনের মধ্যে 5 জনই হলো নারী। শুধু যে থাইরয়েডের ফলে যে বাচ্চা মানে মেয়েদের যে বাচ্চা প্রসবের সমস্যা হয় তা না, শরীরের হাড়ে বিভিন্ন জায়গায় ব্যথা দেখা দেয়, অস্বাভাবিক ব্যথা, চুল পড়ে যায়, ত্বকের সমস্যা হয়। এছাড়া নারীদের একটা সমস্যা হয়, সেটা হলো থাইরয়েড ক্যান্সার। শুধু নারীদের হয় তা না, পুরুষদেরও হয়। এই থাইরয়েড থেকে কিন্তু থাইরয়েড ক্যান্সারও হয়। আর হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, কমে যাওয়া, এই সমস্যাটাও দেখা দেয়। আচ্ছা, হঠাৎ করে এত থাইরয়েড রোগীর বাড়ার কারণটা কি? আর আদতে এই রোগটা কি খুবই খারাপ? না, এটা স্বাভাবিক কোনো একটা রোগ। এটা স্বাভাবিক কোনো রোগ নয়। কারণ একবার যদি আপনি থাইরয়েডের সমস্যা আক্রান্ত হন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এই রোগ বয়ে বেড়াতে হবে। অর্থাৎ এই রোগ কখনোই শতভাগ নির্মূল হয় না, নিয়ন্ত্রণ রাখা যায়। চিকিৎসার মাধ্যমে এই রোগটা নিয়ন্ত্রণ রাখা যায়, কিন্তু কখনোই নির্মূল সম্ভব নয়। আগে তো এত পরিমাণ থাইরয়েড রোগী ছিল না, এখন বাড়তেছে কেন? এই থাইরয়েড রোগ হওয়ার কারণগুলো কি? প্রথম যে কারণটা হলো আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে যে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান দরকার, যে সুষম খাবারটা দরকার, সেটা কিন্তু যায় না। আমরা যে খাবারগুলো এখন খাই বেশিরভাগই হাইব্রিড। মুরগি যেটা বলেন, সেটাও হাইব্রিডের একটা ফল। খুব অল্প সময়ে অধিক ওজন বৃদ্ধি পাচ্ছে। আলু, পটল, বেগুন যেটাই বলুন না কেন, সবগুলোই জেনেটিক্যালি মডিফাইড করা হচ্ছে। জেনেটিক্যালি মডিফাইড করার ফলে কি হচ্ছে, এদের মধ্যে থাকা যে পুষ্টিগুণগুলো আগে যেভাবে থাকতো সেইভাবে আর বজায় থাকতেছে না। এর ফলে আমরা খাবার খাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের শরীর সঠিকভাবে পুষ্টি পাচ্ছে না। এর ফলে তো এছাড়াও তো এর মধ্যে রয়েছে কীটনাশকের ব্যবহার, রাসায়নিকের ব্যবহার, এসব যাচ্ছে। তাহলে আমাদের ইমিউন সিস্টেম কীভাবে ভালো থাকবে? এরপরে দ্বিতীয় কী সমস্যা, সেটা হলো আয়োডিনের ঘাটতি দেওয়া। আচ্ছা, আমরা তো এখন তো সবাই আয়োডিনযুক্ত লবণ খাই, তাহলে আমাদের মধ্যে আয়োডিনের ঘাটতি দেখা দিবে কেন? আমার প্রশ্ন হলো, আমরা যে লবণগুলো খাই সেই লবণগুলোতে কৃত্রিমভাবে কেন আয়োডিন যুক্ত করতে হবে? সাগরের যে লবণ, সেটা তো প্রাকৃতিকভাবে এমনিতেই আয়োডিন যুক্ত, তারপর কেন আয়োডিন যুক্ত লাগতেছে? এর কারণটা হলো আমরা যে ঝকঝকে ফকফকে যে লবণটা খাই, এই লবণটা ঝকঝকে ফকফকে করতে গিয়ে প্রাকৃতিকভাবে থাকা যে আয়োডিন, সে আয়োডিনটা নষ্ট হয়ে যায়। এর ফলে কৃত্রিমভাবে ল্যাবে তৈরি আয়োডিন এখানে যুক্ত করতে হয়। শুধু আয়োডিন না, ওই প্রাকৃতিকভাবে যে আয়োডিন থাকা যে লবণগুলো, শুধু আয়োডিন নষ্ট হয়ে যায় না, এর মধ্যে থাকা আরও প্রয়োজনীয় আমাদের মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় কিছু উপাদান থাকে, সেগুলোও নষ্ট হয়ে যায়। শুধু লবণটাকে সুন্দর দেখানোর জন্য, আমাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য একে নানান ধাপে পিউরিফাই করা হয়। আর এর ফলে প্রাকৃতিকভাবে থাকা আয়োডিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো মহান আল্লাহ তাআলা রেখেছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে যে সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো ল্যাবে তৈরি যে আয়োডিন, এই আয়োডিনটাও আবার সব কোম্পানি সংযুক্ত করতেছে না। এই প্রায় 3 মাস আগে আমি দেখলাম আমাদের আলোচিত যে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার স্যার, তিনি
স্বনামধন্য মানে প্রথম সারির 5টা কোম্পানির লবণ চেক করেছে যে আসলে এখানে আয়োডিন আছে কিনা, কিন্তু 4টার মধ্যেই কোনো আয়োডিনের উপস্থিতি নেই, একটার মধ্যে ছিল। তাহলে চিন্তা করেন লবণের মধ্যেও এখন সমস্যা। আরেকটা কি, একটা আমাদের যে ওষুধ খাই, এই ওষুধের প্রভাবে কিন্তু থাইরয়েডের সমস্যা হয়। বিশেষ করে হার্টের যারা রুগী আছে, যারা হার্টের ওষুধ খান, এর প্রভাবটা কিন্তু এই থাইরয়েডেও পড়ে। আর হার্টের সমস্যা কেন দেখা যায়, সেটা হলো কোলেস্ট্রল বেশি হয়ে যাওয়া। আর কোলেস্ট্রল বাড়ার কারণটা কি, এই যে আমরা যে পালিশ করা চাল খাচ্ছি, পালিশ করা চালের মধ্যে যে পুষ্টি উপাদান এর 80 ভাগই নষ্ট হয়ে যায়, আর 20 ভাগ যেটা থাকে শুধু ওটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রয়োজনীয় ফাইবার সেটা তো চলে যায়। এছাড়া আমাদের মানবদেহের জন্য প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া সেটা নষ্ট হয়ে যায় এই পালিশ করার জন্য। কারণ কি, আমাদের তো চিকন চাল পছন্দ, সাদা ধবধবে চাল পছন্দ, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলতেছি। আর এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার খেতে হবে। আপনাকে খোঁজ করতে হবে কারা প্রাকৃতিক উপায়ে ফসল ফলাচ্ছে, দেশীয় শাকসবজি, দেশীয় ফলমূল, দেশীয় হাঁস মুরগি, এসব খেতে হবে। নাহলে কিন্তু সামনে আরও আমরা জটিল সমস্যায় পড়ে যাব। দেখতেই তো পাচ্ছেন, মানুষ মানে অসুস্থতা ছাড়া, রোগ ছাড়া কোনো মানুষ এখন আর নেই। মানে আপনার শরীর, আপনার ইচ্ছা, আপনি কী করবেন, কী সিদ্ধান্ত নেবেন।